হঠাৎ বাইক নিয়ে যাচ্ছেন এবং যেতে যেতে হঠাৎ করে আপনার টায়ারটা বাস্ট হয়ে গেল, অনেক সময় হয় না? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি, যারা নতুন বাইক চালানো শিখছেন বা যারা পুরনো চলেছেন তাদের জন্য কাজে দিবে। কারণটা কি, আজকে এই ভিডিওতে বলবো রাস্তাঘাটে কী কী কারণের জন্য আমাদের দুর্ঘটনা ঘটে। আসলে এমন কী কী কারণ রয়েছে, আমি কয়েকটা কারণ যেগুলো আমার মনে রয়েছে আমি আপনাদেরকে বলছি। আর তাছাড়াও যদি আপনাদের কিছু মনে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যে আসলে কী কী কারণ হলে আমাদের বাইকটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো রকম আমরা দুর্ঘটনার শিকার হতে পারি। এইসব ভুলের জন্য বা এইসব জিনিস আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। সব কিছু ভিডিওতে বলবো, সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। চলুন মেন ভিডিওর টপিকে চলে যাই এবং আমরা জেনে নিই আসল কারণগুলো কী কী রয়েছে। বন্ধুরা, প্রথম যে টিপসটা আপনাদেরকে আমি দিতে চাই সকলকেই, যারা নতুন বাইক চালানো শিখেছেন, যারা পুরনো আছেন তাদেরকেও আমি বলতে চাই, অবশ্যই যারা নতুন নতুন শিখছেন এটা বেশি করে মাথায় রাখবেন, হাই আরপিএমে বাইক চালাবেন না। হাই আরপিএম মানে হাই আরপিএম মানে আপনারা বেশি উচ্চ গতিতে বাইক চালানোর চেষ্টা করবেন না। দেখবেন আপনারা যখন নতুন নতুন বাইক চালানো শিখেছেন না, আপনাদের খুব মন করবে, প্রচণ্ড এটা মন করবে যে আমি একটু জোরে বাইক চালাই, কিন্তু আপনাদেরকে সেটা কন্ট্রোল করে আপনাদেরকে রাখতে হবে। প্রথম অবস্থায় আপনারা জোরে বাইক চালাবেন না। তারপরে যেটা আছে সেটা হলো কি, যে আপনারা অনেকে কি শো আপ করে। শো আপ বলতে কি, বাইকের যে সাইলেন্সার অনেকে চেঞ্জ করে দেয় বা আপনাদের বাইকটা একটু বেশি আরপিএম বাড়াতে থাকে, মানে পিক আপটাকে টানতে থাকে তারপর বাইকটা হট করে বের করে। এই জিনিসগুলো আপনারা প্রথম অবস্থায় কোনো সময় করবেন, এবং যদি আপনার সামনেও দেখেন ওরকম কেউ করছে তাদের থেকে একটু অবশ্যই দূরে থাকবেন। এর ফলে কিন্তু কী হবে, আপনারা হট করে যখন এরকম করতে করতে কোনো সময় ভুল করে ক্লাসটা ছেড়ে দিবেন বা আপনারা ফট করে আপনাদের হাই স্পিডে উঠে যাবে, এর ফলে কিন্তু আপনার কোনো কিছু যে ঠেকে দেবেন, আপনারা কিন্তু ফট করে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তো এই দুটো অবশ্যই মনে রাখবেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস চলে আসে, সেটা হলো কি, আপনারা যারা নতুন বাইক চালানো শিখছেন, একটা দেখা গেল আপনারা গরমের দিনে বাইক চালানো শিখবেন, নিশ্চয়ই গরমের দিন বা ঠান্ডার দিনে আপনারা বাইক চালানো শিখবেন। আর আপনাদের হট করে প্রথমবার আপনার বাইক নিয়ে বেরোলেন, বা প্রথমবার বলতে আপনারা নর্মালি বাইক মোটামুটি ভালো চালানো শিখছেন, তো এবার হঠাৎ করে আপনাদের বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরোতে লাগলো। এবার বৃষ্টির মধ্যে যখন আপনারা বেরোবেন তখন কিন্তু আপনাদের কী হবে, বৃষ্টির মধ্যে কিন্তু বাইক চালানোর নিয়মটা কিন্তু একটু আলাদা রয়েছে। দেখবেন আপনারা যখন বৃষ্টির মধ্যে বাইক চালাবেন না, দেখবেন আপনাদের ফট করে কিন্তু ব্রেকটা কিন্তু সঠিক জায়গায় যেখানে মারবেন সেখানে কিন্তু থামবে না। তো এর জন্য আমি বলবো যে আমি এই বিষয়ে একটা ভিডিও করছি, ভিডিওটা একবার দেখে নিতে পারেন যে হঠাৎ যদি বৃষ্টি আসে আপনারা কীভাবে চালাবেন, মানে বৃষ্টির মধ্যে বাইক রাইডিং করার টিপস কিছু রয়েছে, সেগুলো আপনারা দেখে নিলে শিখে যাবেন। তো এর সাথে আমি এটা অ্যাড করছি যে আপনারা যারা বাইক চালানো শিখে গিয়েছেন, এবার হয় ঠান্ডার দিনে বা গরমের দিনে আপনারা বাইক চালানো শিখেছেন, কিন্তু বৃষ্টির দিনে তো আপনারা অনেকে বের করেননি। তো বৃষ্টির দিনে যখন যাবেন অবশ্যই একটু আপনারা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করুন এবং যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করুন, এটাতে আপনাদের দুর্ঘটনা খুব কম হবে। এর সাথে চলে আসে আপনাদের হঠাৎ করে সামনে আপনারা যাচ্ছেন এবং যেতে গিয়ে হট করে সামনে কোনো রকম বাম্পার বা আপনাদের কোনো রকম গর্ত চলে আসলো, এই সময় কিন্তু আপনারা আনকন্ট্রোল হয়ে যেতে পারেন। তো এই জিনিসগুলো আপনাদের চোখ কান খোলা রেখে আপনাদের চলাবেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, তো অনেক যারা বিগিনার রয়েছে এই ভুলটা করে যে হট করে কোনো রকম জাম চলে আসলো বা কোনো রকম ছোটোখাটো গলি দেখলো আর হট করে বাইকটাকে ঢুকিয়ে দেওয়ার অভ্যাস রয়েছে অনেক কারো, যে মনে করে যে একটু আমি বাইক চালানো শিখে গেলাম তার মানে আমি এখন সব কিছু পারবো। তো এটা কিন্তু ভুল ধারণা, যে আপনারা 5 মিনিট তাড়াতাড়ি পৌঁছানোর জন্য যে আপনারা ফট করে কোনো গলির মধ্যে ঢুকিয়ে দিলেন বা এমন একটা চাপা জায়গার মধ্যে ঢুকিয়ে দিলেন, ফট করে দেখা গেল কোনো কিছুর সাথে আপনাদের অ্যাক্সিডেন্ট বা কোনো রকম ছোটোখাটো দুর্ঘটনা হয়ে গেল, এটাতে আপনাদের আরও ঘন্টাখানেক কিন্তু দেরি লাগবে, ঠিক আছে, সেখান থেকে বেরোতে। সেই জন্য অবশ্যই আমি বলবো আপনারা একটু ধৈর্য রেখে ওরকম করে ফট করে কোনো জায়গায় গলির মধ্যে হোক, মানে কোনো জামের মধ্যে হোক, দুটো গাড়ি আছে, গাড়ির মাঝখানে আপনার বাইকটাকে ঢুকিয়ে দেবেন না, এটা কিন্তু আমি অনুরোধ করবো। কারণ অনেক সময় কী হবে, মনে হবে ঢুকে গেল, কিন্তু আপনারা ফট করে কিন্তু মাপ পাবেন না এবং কোনো একটা দুর্ঘটনা কিন্তু ঘটিয়ে পাবেন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখা দরকার। তো এর সাথে যেই কারণগুলোর জন্য দুর্ঘটনা হয় সেটা হলো কি, যে হঠাৎ বাইক নিয়ে যাচ্ছেন এবং যেতে যেতে হঠাৎ করে আপনার টায়ারটা বাস্ট হয়ে গেল, অনেক সময় হয় না, আপনার একটা পুরোনো বাইক নিয়ে যাচ্ছেন, না হওয়ার কিছু না, বা পাংচার হয়ে গেল। এবার একটা যখন উচ্চ গতিতে বাইকটা থাকবে, বেশি স্পিডে যখন বাইক থাকবে, তখন কিন্তু কী হবে, যদি বাইকের হট করে পাম্প চলে যায়, বাইকে কিন্তু যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। তো সেটাকে আপনাদের কিন্তু কন্ট্রোল করা শিখতে হবে। সেটা যদি আপনারা না পারেন তার ক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু পড়ে যাবেন। তো সেই জন্য বলবো, আপনারা যারা নতুন বাইক চালানো শিখছেন, আগে আপনারা 6 মাস থেকে 1 বছর ভালো মতো চালান আর আস্তে রাইড করা শিখুন। সবথেকে এটাই হলো মেন টিপস, আস্তে আপনারা রাইড করুন, ঠিক আছে। জোরে চালালেই যে আমি বাইক চালানো পেরে গেলাম সেটা কিন্তু না, আপনারা পারবেন যতটা আস্তে আস্তে বাইক চালানো শিখুন। এর সাথে আপনারা কিন্তু একটা ভালো মতো আপনারা শিখে যাবেন, আপনাদের কন্ট্রোল চলে আসবে বাইকের উপরে, তারপরে আপনারা জোরে যান, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এর সাথে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো কি, আপনারা হার্ড ব্রেক করেন। যারা বিগিনার রয়েছে এই ভুলটা কিন্তু এটার জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয়। যেমন হার্ড ব্রেক বলতে কি, যে দেখা গেল সামনে এমার্জেন্সিতে আপনারা যাচ্ছেন, এমার্জেন্সিতে কিছু চলে আসলো সামনে, এবার সামনে যখন চলে আসলো তখন আপনারা কী করেন,
পুরো একবারে সামনে ব্রেকটা ফ্রন্ট ব্রেকটা মেরে দেন। আর ডিস ব্রেক যদি হয় এটাতে কিন্তু বেশি দুর্ঘটনাটা ঘটে। যদি নর্মাল এবিএস হয় সেটা আলাদা জিনিস, যদি এবিএস নন এবিএস যদি ডিস ব্রেক হয় তখন আপনারা যখন এরকম ব্রেকটা মেরে দেবেন না, ফট করে হার্ড ব্রেক করবেন, গাড়ি কিন্তু কী হলো, একদিকে আমাদের ভারসাম্যটা চলে আসলো, এবার আমাদের গাড়ি কিন্তু স্কিড করবে বা আপনার বাইকটা নিয়ে আপনারা কিন্তু পড়ে যাবেন, একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে। বা আপনারা যখন বাইক নিয়ে যাবেন তখন অবশ্যই একটা যদি বড় গাড়ি থাকে সেটার থেকে অনেকটা দেখবেন অনেক গাড়িতে লেখাও থাকে 100 হাত দূরে থাকুন, তো অবশ্যই সেটাই করবেন। একবারে কাছে কাছে আপনারা ঘেসে ঘেসে যাবেন না, এর ফলে কিন্তু দুর্ঘটনা ঘটে। আর আপনারা যতটা পারবেন দূর দূর থেকে আপনারা যাওয়ার চেষ্টা করুন। দূর দূর থেকে গেলে কী হবে, আপনার বাইচার সামনে কোনো গাড়ি যদি ব্রেকও মেরে দেয় এমার্জেন্সিতে, তো আপনারা কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারবেন। যদি সামনাসামনি থেকে যান তো কিন্তু মুশকিল রয়েছে। আর একটা জিনিস, আপনারা যখন বাইককে ক্রস করবেন, মানে ক্রস বলতে দেখা গেল রাস্তার এই পার থেকে এই পারে যাবেন, তো অবশ্যই সেই মাপটা আপনাদের জানতে হবে। না হলে দেখা গেল আপনার দূরে একটা গাড়ি দেখলেন, আপনারা ঘুরতে গেলেন, গাড়িটা সামনে চলে আসলো। এই আপনাদের দূরত্বটা আপনাদের একটা মেজারমেন্টটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, যে কতটা আমি দূরে থাকলে আমি বাইকটাকে ঘুরিয়ে নিতে পারবো। এই জিনিসগুলো আপনাদের রাখতে হবে, না হলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেকটা অ্যাক্সিডেন্ট হয়, যে অনেকে দেখা গেল গাড়িটা অনেক দূরে আছে, আমি ঘুরিয়ে নিতে পারবো, এটা ভেবে নিয়ে ঘুরোতে যায় আর ব্যাস অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং একবারে কোনো গাড়ির ধার ঘেসে যাবেন না। আর সবসময় যখন ওভারটেক করবেন সবসময় আপনার ডান দিক থেকে ওভারটেক করবেন। বাঁ দিক থেকে অনেকে কিন্তু যারা নতুন আছে ওভারটেক করে, এর ফলে কিন্তু অনেকটা দুর্ঘটনা ঘটে যায়। তো আপনার সবসময় ডান দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এগুলো কিছু টিপস ছিল, আর কিছু যদি আমি যেগুলো মনে ছিল আমি বলে দিলাম। আর আপনাদের যদি এছাড়াও কিছু মনে থাকে বা মনে পড়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।